ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে ইমামকে হত্যা। ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। এই ঘটনাটা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। সেখানে কি হয়েছে বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, তার পরবর্তীতে এটার উপর কিছু কথা বলার চেষ্টা করব। ভারতের উত্তরপ্রদেশে মসজিদের এক ইমামকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনের থেকে এই তথ্য জানা গেছে। রাজ্যের বেরিল্লিতে গত 27 এপ্রিল ঘটেছে এই ঘটনা, অর্থাৎ 27 তারিখের ঘটনা এটা। প্রথমে পুলিশ ট্রেন থেকে পড়ে গিয়ে ওই ইমাম প্রাণ হারিয়েছে বলে ধারণা করলেও একটি অডিও ক্লিপ থেকে পরে জানতে পারে যে ট্রেনের নির্যাতনের পর ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। অর্থাৎ প্রথমে প্রশাসন থেকে তারা বুঝেছিল যে হয়তো ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করছে, কিন্তু যখন একটা অডিও বার্তা তাদের কাছে আসে, অডিও ক্লিপ আসে, সেখান থেকে শিওর হয় যে আসলে তাকে নির্যাতন করে নিপীড়ন করে তারপর ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। মাওলানা তৌসিফ রেজা নামে মসজিদের ওই ইমামের পরিবার অডিও ক্লিপটি প্রকাশ করেছে। এটি ফোনে রেকর্ড করা অডিও। এতে তৌসিফকে বলতে শোনা যাচ্ছে যে ট্রেনে কিছু লোক তাকে হেনস্থা করছে। মানে 3 মে তৌসিফের পরিবার এই ঘটনা হত্যা মামলা দায়ের করবে বলে জানিয়েছে। অর্থাৎ আজকে রোববার, এই রোববারে এটা একটা হত্যা মামলা দায়ের করবে তার পরিবার থেকে। তার চাচা বলেন যে আমাদের ধারণা তৌসিফকে ট্রেনের ভিতরে নির্যাতন করে বাইরে ফেলে দেওয়া হয়েছে। ওটি তো শোনা গেছে তৌসিফ তার স্ত্রী তাবাসসুমকে ফোনে বলছে তাকে কিছু লোক হেনস্থা করছে এবং তিনি এই ব্যাপারে পুলিশকে জানাবেন। তাবাসসুমকে এক ভিডিওতে বলতে শোনা গেছে যে তার স্বামী তাকে জানায় কিছু লোক তাকে হেনস্থা করছে, তখন তিনি তার অন্য যাত্রীদের কাছ থেকে সহায়তা নিতে বলেন। কিন্তু তৌসিফ জানান যে চুরির অপবাদ দিয়ে তাকে নির্যাতন করা হচ্ছে। দেখছেন, খুব স্যাড। তাবাসসুমের বক্তব্য অনুযায়ী পুলিশ প্রথমে তাদের জানিয়েছিল যে তার স্বামী লাগেজ সহ ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। বিষয়টি অত্যন্ত একটি দুর্ঘটনা বলবেন না মর্মান্তিক একটা ঘটনা বলবেন, আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ ভারতে এই সমস্ত ঘটনাগুলো অহরহ আমরা দেখতে পাই। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মাধ্যমে আমরা দেখা যায় সেখানে বিভিন্ন ইসলামী মাইন্ডের মানে বয়স্ক মানুষদেরকে নানানভাবে নির্যাতন করা হচ্ছে। ইমাম তো আছেই, ইমামের বাইরেও সাধারণ কিছু মুসল্লিদের, যারা বাবার বয়স, দাদার বয়স, এই ধরনের লোকদের উপর যেভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হয়, আসলে এর মাধ্যমে আসলে কি তারা মেসেজ দিতে চাচ্ছে সেটা তাদের ব্যাপার, বা তারাই ভালো করে জানে। আসলে কোনো ধর্মই মানুষকে নির্যাতন, নিপীড়ন করা শিখায় না। যে কোনো ধর্ম হোক, সেটা ইসলাম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের কোনো গ্রন্থে মানুষ প্রহার করা, কাউকে মানে কি বলবো যে নিয়মের বাইরে গিয়ে কাউকে প্রহার করা, এটা কোনো ধর্মের মধ্যে শিক্ষা নাই। তবে ভারতে এই ধরনের ঘটনা অহরহ ঘটতেছে, বর্তমান আরো বেশি ঘটতেছে। যদিও বিষয়টি নিয়ে আসলে ভারত সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটা ভালো, তাদের দেশের সরকারের আইন অনুযায়ী তারা পদক্ষেপ নিবে। তবে আমার মনে হয় যে এই বিষয়গুলো আসলে খতিয়ে দেখা উচিত। কারণ যেখানে গণতন্ত্র, একটি বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, সেখানে গণতান্ত্রিকভাবে যার যার যে কাজ বা যার যার কথা বলার অধিকার আছে, অথবা যার যার যে পেশার মানুষ সেই পেশার তার কর্ম করার অধিকার রয়েছে। সেখানে কিছু মানে কি বলবো যে এই যে যারা এ ধরনের বাজে কাজের সাথে লিপ্ত, এ ধরনের কিছু বাজে মানুষের কারণে এ ধরনের ঘটনাগুলো ঘটতেছে। সবাই কিন্তু এই ধরনের কাজের সাথে জড়িত না। কিছু মানুষ আছে যারা আসলে এই কিছুটা উচ্ছৃঙ্খল টাইপের, সেই উচ্ছৃঙ্খল পন্থার কিছু মানুষজন আছে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। তো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ইমাম এবং বিভিন্ন বৃদ্ধ মুসলমান যে যারা আছে তাদেরকে এভাবে নিপীড়ন করা হয়। আসলে এটা তাদের আইনে কতটুকু আসলে বিচার আছে, কার্যক্রম আছে, সেটা তাদের দেশে ভালো জানে। তবে আমি মনে করি যে এই কাজগুলো থেকে বিরত থাকা উচিত। মানুষ হিসেবে আমরা দিন শেষে মানুষ, ধর্ম যার যার, এটা তার অধিকার রয়েছে, কিন্তু দিন শেষে তো আমরা সবাই মানুষ। আপনি যে মানুষ, যে রক্তে গড়া মানুষ, আমি সেই রক্তে গড়া মানুষ। বিশ্বাসের জায়গা থেকে হয়তো আপনি একটা ধর্মকে বিশ্বাস করতে পারেন, কিন্তু সেই ধর্ম তো আপনাকে শিক্ষা দেয়নি যে অন্য ধর্মকে প্রহার করা। যে যার ধর্ম সে সেভাবে পালন করবে, এটি স্বাভাবিক, এটাই নিয়ম। আপনার মতের সাথে আপনার পরিবারের অন্য কোনো সদস্যের মতের কিন্তু মিল থাকবে না, এটা স্বাভাবিক। কারণ আপনি দেখবেন যে আপনার পরিবারে যদি 5-7 জন সদস্য থাকে, দেখবেন যে 5-7 জনের মতামত 5-7 ধরনের। কারোর সাথে কারোর দুনিয়াতে কোনো মতামতের কিন্তু মিল নেই। এখান থেকেই বিচার করতে হবে যে আপনার মতের সাথে যেমন অন্য আপনার ভাই, আপনার বাবা, আপনার সন্তানের মতের মিল নেই, তেমনি অন্য কোনো মানুষের সাথে যে আপনার মিল থাকবে, এটা তো বলাটা আমি মনে করি যে কোন ধরনের কাজ হবে, সেটা আপনি একবার ভেবে দেখেন। তো আসলে ধর্ম যার যার সে পালন করবে, কিন্তু তাকে হেনস্থা করা, তাকে নির্যাতন, নিপীড়ন করা, একটা অভিযোগ তুলে নিয়ে আসলে এটা সত্যতা কতটুকু, এটা নিয়ে প্রশ্ন উঠছে। দর্শক, আসলে এই ব্যাপারে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন যে আসলে এই ধরনের কাজ করা কি ঠিক কিনা।
একজন মানুষ হিসেবে, মানবিক মানুষ হিসেবে আপনার মন্তব্য করে দেবেন। ধন্যবাদ সকলকে।